ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, অসাধারণ সামরিক সাফল্য। B-2 স্টিলথ বোমারু বিমানে বাংকার ধ্বংসকারী বোমার ব্যবহার। ইরান বলছে পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতিক্রিয়া, ইতিহাস বদলে দেবে এই পদক্ষেপ। আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে, আশঙ্কা বিশ্লেষকদের। প্রিয় দর্শক, শুরু করছি আজকের প্রধান সংবাদ। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে পরিচালিত এই হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। তার দাবি, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এই হামলা চালানো হয়েছে ইরানের 3টি স্থাপনায়, ফোর্দো, নাতানস এবং ইস্পাহান। এই 3টি স্থাপনা বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বিখ্যাত B-2 স্টিলথ বোমারু বিমান। এই বিমানের দাম প্রায় $2 বিলিয়ন। এটি অদৃশ্যভাবে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছতে সক্ষম। এই অভিযানে ব্যবহার করা হয়েছে বাংকার ধ্বংসকারী MPO বোমা। 30,000 পাউন্ড ওজনের এই বোমা শক্তভাবে সুরক্ষিত এবং মাটির নিচে নির্মিত স্থাপনাগুলি ধ্বংস করতে সক্ষম। শনিবার রাতের হামলায় আমেরিকান B-2 বোমারু বিমান মিশরের হোয়াইটম্যান ঘাঁটি থেকে উড়ে গুয়ামের অ্যান্ডারসন ঘাঁটি থেকে মিশনে অংশ নেয়। মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী এই 3টে স্থাপনা, ফোর্দো, নাতানস এবং ইস্পাহান, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে অবস্থিত। আমেরিকার এই হামলার নিন্দা জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। তারা জানিয়েছে, এই বর্বর আক্রমণের পরও আমাদের পারমাণবিক শিল্প কখনোই থামবে না। ইরানের পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPTর স্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ তোলা হয়েছে। ট্রাম্প এক বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যের উৎপীড়ক ইরানকে এখন শান্তি স্থাপন করতে হবে, না হলে ভবিষ্যতে আরও বড় আকারের হামলা চালানো হবে। তিনি আরও জানান, আমাদের এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে এবং সেগুলোতে হামলা চালাতে কয়েক মিনিটের বেশি সময় লাগবে না। ইসরায়েলের প্রতিক্রিয়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে স্বাগত জানিয়েছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, এই সাহসী পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। তিনি আরও বলেন, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বিতীয় সপ্তাহ গড়িয়েছে সংঘাত। শনিবার সকালেই ইসরায়েল দাবি করেছে তারা ইরানের কুদস বাহিনীর 2 শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। একই দিন ইসরায়েলি আকাশসীমায় 2টি ইরানি ড্রোন ঢুকে পড়ে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আসুন পারমাণবিক স্থাপনাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র। ইরানের পবিত্র শহর নামে খ্যাত কোমের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত। এখানে প্রায় 2700 সেন্ট্রিফিউজ দিয়ে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। নাতানস সমৃদ্ধকরণ কমপ্লেক্স তেহরান থেকে 250 কিলোমিটার দূরে ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এখানে ভূগর্ভস্থ 14,000 সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র, ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কেন্দ্র। এখানে ইউরেনিয়ামকে জ্বালানিতে রূপান্তর করা হয় এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াও চলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। বর্তমানে অন্তত 27টি ঘাঁটিতে মার্কিন বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এদিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্র অতিরিক্ত কূটনৈতিক কর্মী সরিয়ে নিচ্ছে। বাগদাদের দূতাবাস ও এরবিলের কনসুলেট থেকেও জরুরি নয় এমন কর্মীদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সামনে একটি কঠিন সিদ্ধান্ত নেবে। তিনি নিশ্চুপ থাকবেন না। তার মতে, ইরান এই পারমাণবিক কর্মসূচিতে $5 ট্রিলিয়ন বিনিয়োগ করেছে।
মাত্র 9 দিনের মধ্যে ইসরায়েলে হামলার মুখে পড়েছে, প্রতিশোধের পথ খোলা রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলেও মত প্রকাশ করেন তিনি। অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছে এই হামলা নিয়ন্ত্রিত ছিল, কারণ হামলার পরিকল্পনা নেই, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের সঙ্গে মার্কিন যোগাযোগ স্থগিত রয়েছে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্ব নেতারা সতর্ক নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? এটাই এখন আন্তর্জাতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও আপডেট নিয়ে আমরা দ্রুত আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সাথে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।